গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে সানডে, সকাল সকাল চায়ের কাপ আর হাতে বিস্কিট নিয়ে ব্লগটা শুরু করলাম। এই ঘর থেকে এই যে রোদ আছে, আমার খুব ভালো লাগে। বিছানা এখন রোদ দেওয়া অনেকটা চলে গেছে, যেহেতু অলমোস্ট আজ লেট হয়ে গেছে। আজ আমরা এখন বাজে 9:45। আমরা একটু লেটেই উঠি, মানে সানডে দিনে। তো রোদ দেওয়া চলে গেছে, নাহলে আমি এমনি দিনে শ্রেয়ানকে স্কুলে দিয়ে আসার পরে এসে আমি এই রোদটাতে একটু বসি, কারণ আমার খুব আরাম লাগে। পিঠে শেক টেক নিলেও আমার খুব ভালো লাগে। শীতকালের দিনে রোদে বসতে ভালো লাগে। হ্যাঁ, রোদে বসতে ভালো লাগে। তো এখন এই যে গরম চা, ধোয়া ওটা চা, 1 কাপ চা নিয়ে বসে পড়েছি। চায়ের কাপটা অনেকটা বড় হলো, চাটা কিন্তু এতটা নেই, দেখতে পারো। চা আছে একদম নিচেতে। চাটা যে সকালবেলায় সঞ্জয় করেছে চাটা সকালে। আর এই যে চায়ের দোকানে বিস্কিট আছে। তো চলো এখন এই বিস্কিট দিয়ে চা দিয়ে সকালটা শুরু করি। আর এদিকে এখন কালকের ব্লগটা এডিট হচ্ছে, ইয়ে হয়ে গেল, স্লিপ মোডে চলে গেল। জাস্ট একটু হাত দাও। হ্যাঁ, এখনো এডিট করা হয়নি। তো গুড মর্নিং, দেখতেই পাচ্ছ ব্লগটা স্টার্ট করে দেওয়া হয়েছে সকাল থেকে। তো এই ব্লগটা থেকে আমরা কন্টিনিউয়েশন ব্লগ দিতেই থাকবো। আজকে তোমাদের জন্য একটা সারপ্রাইজও আছে। এই ব্লগ হয়ে একটা সারপ্রাইজও তোমরা পেয়ে যাবে। সেটাও তোমরা দেখতে পাবে। তো আমাদের পাশে থাকো, সাপোর্ট করো, ব্লগগুলো দেখতে থাকো, রীতিমতো ইন্টারাকশন করো, মানে কমেন্ট করো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো। মানে এমন বিশেষ কিছু না, মানে আমাদের ফ্যামিলির যা যা হচ্ছে, আমরা যা যা করছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করা, এটাই তো ব্লগিং। তো এরপরেও ডিসেম্বর আসছে, ডিসেম্বর, ক্রিসমাস, নিউ ইয়ার, এখন সবার মোটামুটি একটা হলিডে মোড চলে এসছে। সবাই এখন বেশ একটা, মানে শীতকালটা সত্যি সবারই একটা মানে সুখের, মানে আনন্দদায়ক বলে মনে হয়। কারণ প্রচুর ভালো ভালো খাবার দাবার। শ্রেয়ান এখন গেছে বাথরুমে পটি করতে, একটু দেখো আওয়াজ দিচ্ছে। হয়ে গেছে, যাও ব্রাশ করে নাও। করে আসো ব্রাশটা করে নাও, আমি পেস্ট লাগিয়ে দিয়েছি। গুড মর্নিং করে দাও। গুড মর্নিং। যাও, তুমি সোয়েটার পরোনি। মানে ব্রাশ হয়ে গেছে। হ্যাঁ, তার মানে ব্রাশ করেছে। যাও 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 যাও। দেখ পড়ে গেল বিস্কিটটা। ভালো এই বিস্কিট। হ্যাঁ, তো জল খাসনি সকালে। গেল দেখো স্পাইডারম্যান। তো চলো ব্লগটা দেখতে থাকো। কি একটা বলছিলাম যেন, হ্যাঁ মানে এই সময় সবাই ছুটির প্ল্যান থাকে। এরপরে তো আবার একটা নিউ ইয়ার, ক্রিসমাসের সময়ও অনেকেরই ছুটি, ঘুরতে যাওয়ার ব্যাপার থাকে সবারই। মানে বেশিরভাগেরই স্কুলে ছুটি থাকে, তোমার ধরো সবারই থাকে, 1 উইকের মতন থাকে হয়তো, মানে সবথেকে কম হলেও 1 উইক। হ্যাঁ, ওরই মধ্যেই সবাইকে তোমাকে মানে ঘুরতে যাওয়ার একটা প্ল্যানিং করি, আমরাও করছি। তো তোমরা বাসে থাকো, তাহলেই দেখতে পাবে। তো দেখলে সকালে চা খাচ্ছিলাম, তারপরে এই যে চলে এসেছি স্নান টান করে ঠাকুরের কাছে। ঠাকুর আমাকে এরকম চাদর ঢাকা দিয়েছে, দেখ তো শাল পড়েছে। শুধু এই রাধাকৃষ্ণকে পড়ানো হয়নি, ওর জন্য এই দেখো এনে রেখেছি, এটা পড়াবো। তো এবার ঠাকুরকে পুজো দেব। এই দেখো সবাই সোয়েটার পরে নিয়েছে। তো স্নান টান করে নিয়েছি, পুজো টুজো দিয়ে নিই, দিয়ে তারপরে রান্নাঘরে যাব, কিচেনে যাব, গিয়ে রান্না জোগাড় টোগাড় করতে হবে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আমার পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে। আর এই যে
এই গাছটা তো আগেই ছিল, আর এই গাছটা এসছে নতুন, এই গাছটাও এসছে, আর এই গাছটাও এসছে। এনারা তিনজন এসছেন। তো এবার চলে এসেছি কিচেনে, একটু জোগাড় জান্তি করেই গেছিলাম। ভাতটা রাইসটা করে রেখে গেছিলাম, বানাবো হচ্ছে গিয়ে তোমার মিক্স ফ্রাইড রাইস, মানে ওই ভেজ ফ্রাইড রাইস টাইপের। এই যে এই কালারফুল দুটো ক্যাপসিকাম নিয়েছি, মটরশুঁটি, পেঁয়াজকলি এইগুলো নিয়েছি। আর বানাবো মানে মিক্স ফ্রাইড রাইস, আর সাথে বানাবো ভেটকি মাছ রাখা ছিল একটুখানি ফ্রিজে, ভেটকির ফিলে দিয়ে বানাবো তোমার ভেটকি চিলি। তো এইটুকুই আমার জোগাড় জান্তি আপাতত হয়েছে। নাহলে প্রত্যেক রোববারে ওই মাছের ঝোল ভাত আর নাহলে চিকেনের ঝোল ভাত খেতে আমারও বোরিং লাগছিল। তো সেই জন্য আজকে ভেবেছি যে একটুখানি মিক্স ফ্রাইড রাইস মানে ভেজ ফ্রাইড রাইস আর একটুখানি চিলি ভেটকি বানাবো। তো চলো বানাই। আর শ্রেয়ান আর সঞ্জয় গেছে একটু বাজারে। এখন বুঝতেই পারছো আজকে সপ্তাহের মানে শেষ দিনে, মানে সানডেতে এসে আমার ফ্রিজ পুরো খালি হয়ে যায়। তো এইগুলোই ছিল, এগুলো দিয়ে ভাবলাম যে একটু বানিয়ে নিই, কারণ ঘড়িতে অলমোস্ট বাজছে তোমার 11টা বাজবে। তো এরপরে যদি বাজার টাজার করে নিয়ে আসার পরে যদি আমি বাজার মানে রান্না করতে যাই বা কেটে কুটে রান্না চাপাতে যাই, তাহলে অনেকটা লেট হয়ে যাবে। ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে, ব্রেকফাস্টে বেগুনি আর মুড়ি খাওয়া হয়েছে, আর এখন এই ফ্রাইড রাইসটা আর চিলি ফিশটা বানাবো। তো চলো বানাই। একটু আদা রসুনের পেস্ট বেটে নিলাম, কারণ এটা লাগতো রান্নার জন্য। তো ওই দেখো আমার মিক্স ফ্রাইড রাইস একদম হয়ে গেছে, ডান। ওকে, তো চিলি ফিশটাকে বানিয়ে ফেলি। তো চিলি ফিশ রেডি, চিলি ফিশ ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। এবার দুপুরে লাঞ্চটা করার সময় চলে এসেছে। এবার দুপুরে লাঞ্চটা করে নিই চিলি ফিশ আর মিক্স ফ্রাইড রাইস দিয়ে, মানে মিক্স না ভেজিটেবল দিয়ে যে ফ্রাইড রাইসটা বানিয়েছি সেটা দিয়ে আজকে দুপুরে লাঞ্চটা করে নেওয়া যাক। শ্রেয়ান এখন টিভি দেখছে, সঞ্জয় গেছে স্নান করতে, তাই আমি ফটাফট লাঞ্চটা সার্ভ করবো। किधर गए थे श्रेयान, किधर गए थे, किधर गए थे? এখন কোথায় আসছে বলো তো? तुम किधर आ रही हो, किसके पास आ रही हो तुम? दादी सामने के पास। हाँ हाँ, कौन रहता है इधर? दादी सामने। শ্রেয়ান আসলো টিউশনি থেকে, এখানে কোথায় আসছে বলো তো? কোথায় আসছিস রে? হ্যাঁ, কোথায়? যে ছিল সেটা দাদি এখন সামনে বাড়ি। তোমাদেরকে দেখানো হচ্ছে। তো সারপ্রাইজটা এটাই যে মা বাবা এখন এখানে চলে এসেছে, আমাদের কাছাকাছি থাকছে। বাবার শরীরটা বললাম তোমাদের ব্লগে ভালো ছিল না, তো তারপরে আমাদের পক্ষে ওখানে বারবার গিয়ে আসাটাও সম্ভব হচ্ছে না। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে এই যে বাবার শরীরটা ভালো ছিল না, সেই জন্য আমাদের পক্ষেও যাওয়া আসা করাও সম্ভব হচ্ছিল না, সেই জন্য মা বাবাকে এখানে নিয়ে আসা হয়েছে। তো চলো এখন এসো, দেখতে পাবে। শ্রেয়ান এখন পড়ার পরে ইভিনিং ক্লাস হয়ে যাওয়ার পরে এখানে রোজ এসে ঠাম্মির কাছে খাওয়া দাওয়া করে বাড়ি যায়, কারণ এমনিতে তো সকাল থেকে ওর সময় থাকে না। সকালে স্কুল
স্কুল থেকে এসে একটু রেস্ট নেয়, রেস্ট নেওয়ার পরেই আবার একটু ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে পড়তে চলে যায়। এই দেখো বাবা এখন বসে আছে। কেমন আছো বলে দাও সবাইকে। ভালো আছি, খুব ভালো আছি। আজ একটু শরীরটা খুবই খারাপ হয়েছিল, কিন্তু আবার 4 দিন হসপিটালে ভর্তি হতে হয়েছিল, তো এখন একটু স্টেবল আছে, তো যা ওই কারণের জন্যই এখানে নিয়ে আসা। যাতে- এখানে আছে। যাতে ডাক্তার টাইমে দেখানো যায়, হাতে সেই জন্যই। থাকবে। সেই জন্য এই দেখো মাকে একবার দেখে নাও, মা এখন শ্রেয়ানের খাবার নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন এখানেই মানে এই ঘরটা ওদের জন্য নেওয়া হয়েছে। তো চলো তোমাদেরকে একটুখানি হোম আর টুরটা এই দিয়ে দিই। শ্রেয়ান কি করছে একটু দেখিয়ে দাও। যাই হোক, মানে এই ঘরটা হচ্ছে আমাদের ময়না গার্ডেনেরই পুরো কাছে, তো সেই জন্যই মানে পুরো রাস্তার উপরে, রোডের উপরে। দেখতে গেলে তোমার মানে দেখলেই প্রথমে যখন এন্ট্রিটা করলো, তো দুটো সিঁড়ি মানে পার করেই রাস্তা। একবার তো রাস্তার সেই উপরে। জন্যই এই ঘরটা নেওয়া হয়েছে, যাতে যে কোনো এমার্জেন্সির জন্য, বুঝতেই পারছো বয়স্ক মানুষরা থাকলে এমার্জেন্সির জন্য যেইখানটাতে অ্যাভেলেবেল হবে গাড়ি ঘোড়া, সেই জন্যই নেওয়া হয়েছে ঘরটা। আর এই দেখো শ্রেয়ানের হেয়ার ব্যান্ডটা আমি এখন মাথায় লাগিয়ে নিয়েছি, এসেই বলে দিল তুমি কেন লাগিয়েছো। তো চলো এখন আমি তোমাদেরকে এই ঘরটার একটা ছোট্ট করে মা বাবাদের হোম ট্যুর ঘরটা দিয়ে দেবো। একবার দেখিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, একটা হোম ট্যুর দিয়ে দিচ্ছি তোমাদেরকে, তো তোমরা একটু দেখো আর লাইক করতে থাকো। যে এই যে দুটো সিঁড়ি পার করেই হচ্ছে রাস্তার গেট, মানে এটা ওদের গেট, তারপরে মেন গেটটা। তো ক্রস করে এই দেখো গাড়ি ঘোড়া যাচ্ছে দেখতে পাচ্ছি। আর এটা একটা স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং, মানে 4th ফ্লোর অবধি আছে। তো এই একটা ফ্ল্যাট, সামনে আর একটা ফ্ল্যাট, আর সিঁড়িতে উঠে গিয়ে এখানে একটা ফ্ল্যাট, আবার ওপরে যেমন থাকার সেরকম আছে। তো এটা হচ্ছে মেন এন্ট্রিটা। ঢুকলাম, ঢুকেই এটা হচ্ছে হল। এখানে একটা সোফা, টি টেবিল আছে, এখানে আছে ফ্রিজ, এখানে আছে একটা টেবিলের মতন, সাথে আছে ঠাকুর। এখানে এই যে দেখতে পাচ্ছ আমাদের বড় মা রয়েছে। আর এই যে এটা জানলাটা খুললেই পুরো রাস্তা, মানে এখান থেকে দাঁড়িয়ে রিক্সা ডাকতে পারবে, এরকমই মানে ঘরটা আপনারা খোঁজা হয়েছে, যাতে মানে চাইলেই সাথে সাথেই রিক্সা পাওয়া যায়। হ্যাঁ, ঘর থেকে ডাকলেই রিক্সা পাওয়া যাবে। আর এখানে একটা তোমার হচ্ছে এমনি একটা টুলের মতন আছে বসার, একটা ছোট্ট ফ্রিজ আছে। কত লিটারের হবে এটা? ছোট ফ্রিজ, যাই হোক। আর এই দেখো এইটা হচ্ছে মানে এদিক থেকে দেখলে ডাইনিং এর লুকটা হচ্ছে এরকম। এই তো কিচেন হয়ে গেল। এইবার যাচ্ছি সোজা কিচেনে। এটা হচ্ছে কিচেন। কিচেনটা যথেষ্ট তোমার মানে বড় আছে দেখতে গেলে। জানলা দুটো খুললেই একদম হ্যাঁ, মানে এই দিকে যেই জানলাটা খুললে আর এই দিকে জানলাটা খুললে মানে পুরোটা দুটো সাইড দিয়ে হাওয়াটা ঠিকঠাক ভাবে পাস হয়। আর এখানে আছে তোমার একটা বেসিন, এটা কমন বাথরুম, টয়লেট। আর এটা হচ্ছে তোমার বেডরুমটা। আর একটা মিরর আছে। আর এটা হচ্ছে বেড, আলমারি। আর এখানে অ্যাটাচ বাথরুমটা, মানে রুমের সাথেই, মানে খাট থেকে জাস্ট নেমেই বাথরুম। আর একটা আছে এদিকে, আর একটা আছে বেডরুম। এটা একটা বেড আছে, এদিকে একটা ওয়ার্ড্রপ আছে। শ্রেয়ান চলে এসছে, এখানে কালার করছে। শ্রেয়ান এটা কে হয় রে? শ্রেয়ান এটা কে হয় বলো? দিদি এই যে এটা ওর দিদি হয়। তোমার নাম কি গো? অঙ্গনা। অঙ্কনা। শ্রেয়ান বলো, তুমি ঠাম্মির বাড়িতে এসে তুমি রোজ দিন কি করো? খেলি দিদির সঙ্গে। খেলে দিদির সাথে। মা ওকে খাওয়াচ্ছে, দুধ আর রুটি খাচ্ছে এখন। দাঁড়াও না বাবু, শ্রেয়ান ওরম করে না। এটা একটা ছোট বেড আছে, জাস্ট দুজনও শোয়া যাবে। আর এই যে এদিকে আর কিছু নেই,
এটা এটা একটা বেডরুম ছিল, আর ওটা একটা বেডরুম, ওটা কিচেন, আর এটা ডাইনিং। মায়ের ঘরে একটা সদস্য এসছে, সেটা হচ্ছে এই দেখো সদস্যটা। কি বলছে এবার বলো? এই বাবার এই চারিদিকে মেশিন, এখানে একটা নেবুলাইজারের মেশিন পড়ে আছে, এখানে আবার এক বস্তা ওষুধ চলে এসছে। যাই হোক, তুমি হাতে হাত দিয়ে দাও, পায়ে পা লেগে গেছে, এখনই ঝগড়া হয়ে যাবে। বাবার আর মায়ের একটু আগেই হয়ে গেল একতাল। এই যে এখানে রয়েছে এক গাদা ওষুধ, এখানে ফাইল। আজকেই গেছিল ডাক্তারের কাছে, ডাক্তার কি বললো? এই ওষুধ দিলাম, এই যে দিয়ে দিয়েছে, কি আর বলবে, এক বস্তা দিয়ে দিয়েছে ওষুধ। এখানে এক বস্তা, আবার এখানেও কিছু রাখা আছে, এখানেও কিছু রাখা আছে। আর মেন জিনিসটা দেখাই, দাঁড়াও, এখানে আছে মেশিন। এই যে এই মেশিন, সেই মেশিন যেটা আনতে হয়েছে হসপিটাল থেকে, এটা এখন ওই ভাড়াতে চলছে, মানে এটা না হলে এটার অনেক দাম। বাবার এই যে বললাম যে হসপিটালাইজ হয়েছিল, তো তখন তারপরে ডক্টর বলেছিল এই মানে এটা থেকে নিতে। এটা কি কাজ সেটা তোমাদেরকে সঞ্জয় বলবে। কি কাজ? বাইপ্যাপ আছে, তো বাবা যেহেতু সিওপিডি আছে সেই জন্য বাইপ্যাপ নিয়েই রাতে শুতে হয়, না হলে শরীরে অক্সিজেনের কম থাকে। যারা সিওপিডি পেশেন্ট তাদের মেন শরীর কার্বন ডাইঅক্সাইড লাংসে বেড়ে যায়, তার জন্য শ্বাসকষ্ট হয়। তো সেই কার্বন ডাইঅক্সাইডের মাত্রাটা যাতে ঠিকঠাক থাকে, মানে যতটা কম রাখা যায় সেটাই দরকার। তো পুরো অক্সিজেনটা তো যখন আমরা নাক দিয়ে নিই সবটা তো অক্সিজেন যায় না। মেন সমস্যা সিওপিডি পেশেন্টের হয় অক্সিজেনটা বেরোয় না, মানে নেওয়ার সময় তো পুরোটা নেয়, দিয়ে যে কার্বন ডাইঅক্সাইডটা পুরোটা বেরোয় না ছাড়ার সময়টা, ওইটাতেই প্রবলেম। তো সেইটার জন্য অক্সিজেনের সাপ্লাইটাকে বাড়ানোর জন্য এই মেশিনটাতে এখন কিছুদিন, যেহেতু এটা বাড়াবাড়ি হয়েছিল সিওপিডি, কিছুদিন হসপিটালে থাকতে হলো, সেই জন্য এখন ডক্টর বলেছে যে কিছুদিন ওটা অন অ্যান্ড অফ ইউজ করে বাড়িতে থাকতে। তো এটাই হচ্ছে এখন ব্যাপার। তো যাই হোক, ওরা এখানে এসেছে, এখন আমরাও একটা শান্তি পেলাম যে কাছাকাছি কোনো দরকার সুবিধাগুলো ডাক্তারের কাছে হাতের কাছে থাকা, নাহলে অত দূর থেকে তো সম্ভব হচ্ছিল না। সব সোমবারে বাড়ি জিনিসটাকে থেকে আসার পর মঙ্গলবারে এমন একটা রাত্রি, সোমবারে রাত্রি এমন একটা অবস্থা আমার হলো যে আমার অক্সিজেন মানে শ্বাস প্রশ্বাস আমি নিতেই পারছিলাম না। রাত্রি 1টা থেকে 3টে পর্যন্ত আমি শ্বাস প্রশ্বাস মনে হচ্ছে আমার বন্ধ হয়ে যাচ্ছে। যাই হোক, দিয়ে আবার সেই রাত্রে উঠে গ্যাস একটু নিলাম, যেটা হচ্ছে গিয়ে নেবুলায় ইনহালা নেওয়ার পর খানিকটাই হলো সকালবেলায় বাবাই আমাকে হসপিটালে নিয়ে গেল। ওখানে 3-4টে ডাক্তারবাবু দেখার পর আমাকে ভর্তি করার সিদ্ধান্ত নিল। 4 দিন আইসিইউতে ভর্তি ছিলাম। নিয়ে বাড়ি এসে যাই হোক উপস্থিত ভালো আছি। আজকে গিয়েছিলাম আবার চেক আপে, তা দেখলাম ডাক্তারবাবু বললেন যে ভালো আছে। ওই মেশিনটা সারা রাত আমাকে লাগিয়ে শুয়ে থাকতে হয়, দিনে 4 ঘন্টা, 5-6 ঘন্টা শুয়ে থাকতে হয়। ওইটা নিয়ে ভালো আছি। ডাক্তার বলে আরও কিছুদিন নেওয়ার জন্যে, সেই জন্য ওটা তো অনেক টাকা দাম, 2.5-3 লাখ টাকা দাম। সেই জন্য ভাড়ায় নিয়ে এসেছে, বাবাই নিয়েছে এখন। যাই হোক, মানে টোটালি তোমার কাছে শুধু এখন খাবার বলতে গেলে ওষুধ, ওষুধ ছাড়া মুঠো মুঠো সারাদিন শুধু ওষুধ খেয়ে যেতে হয়। আর ওই একটা এই মেশিন ছাড়ে তো আর একটা ওই মেশিনে মানে ইনহেলার বাইপ্যাপ, যেটা সিওপিডি পেশেন্টের এটাই হয়। টাইমের সঙ্গে সঙ্গে সিওপিডি তো একদম 100% কিউরেবল নয়, তো এই ওষুধের মধ্যেই থাকতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো এখানে এসে এখন মোটামুটি যাই হোক বলতে নেই, হাতের কাছে থাকাতে যেটা বলছি, এবার কেমন লাগছে সেটা বাবাই বলবে। তারপর আমি মানে মনে হলো, আমার যেটা মনে হচ্ছে যে
এখানে ছিলাম বলেই হয়তো ওদেরও এনজাইটিটা অনেকটা কমে গেল, নিয়ে গিয়ে আমাকে চিকিৎসাটা করাতে পারলো। তারপর ও ডাক্তারের সঙ্গে যোগাযোগটা রয়েছে বলে খুব তাড়াতাড়ির ওপর সমস্ত ব্যবস্থাটা করতে পারলো এবং সুন্দরভাবে ব্যবস্থা করে ডাক্তারবাবুরা খুব কেয়ার নিয়ে দেখলো, যেটা ও হসপিটালের সঙ্গে জড়িত বলেই হয়তো এতটা ভালো সেখানটা। সেই জন্যই ও তাড়াহুড়ো করছিল যে আমাকে এখানে নিয়ে আসার জন্যে, যদিও মা প্রথমটা কোনো রকমে আসতে চাইছিল না, ও আসবে না। আর ছেলে আর আমার বৌমা নয়, আমার মেয়ে, ওরা তো আমাকে মানে বাড়ি থেকে চারতলা করে তুলে নিয়ে আমাকে নিয়ে এসে আমার সমস্ত দায় দায়িত্ব এখন ওরা কাঁধে নিয়ে আমার চলছে। আপাতত আমি ভালো আছি, ঈশ্বর এখন কোন পথে নিয়ে যাবে জানি না। ওরা আমার কোনো ত্রুটি রাখে নাই, আমাকে খুব ভালোভাবে রেখেছে। দেখি ঈশ্বরের কি ইচ্ছা। এখন আপাতত আমি অনেকটা স্টেবল। আমি তো দুদিন আগে কথাই বলতে পারছিলাম না, আজকে যাই হোক একটু কাল থেকে আমি ওটা হাঁটা চলাফেরাটাও করতে পারছি, আমি অনেকটা হাঁটতে পারছি। সেটা ডাক্তারবাবু দেখে বললেন যে না, আমি অনেকটা ভালো আছি। এই তোমার এখন তো ডিনার হয়ে গেছে? হ্যাঁ, আমার ডিনার, আমার ডাক্তারবাবু বলেছে 8টা থেকে 8:30টার মধ্যে ডিনার করে নিতে। ডিনার হয়ে গেছে, এবার ওষুধগুলো যেগুলো আছে সেগুলো খাবে। এগুলো খাবো। বাবাই ওষুধগুলো নিয়ে এলো, আমি একটু বুঝিয়ে নিয়ে। আচ্ছা। হ্যাঁ, আগেকার যেটা ওই ওষুধ দিয়েছিল সেটা আমার কালকে সমস্ত সব শেষ হয়ে গেছে। আচ্ছা। এক গাদা ওষুধ চলছিল, ওটা দিয়ে আজকে প্রেসক্রিপশন করে একটা পার্মানেন্ট ওষুধের একটা ইয়ে করে দিয়েছেন আজকে, ওইগুলো আজ থেকে নেবো। আচ্ছা। বাবাই নিয়ে এসেছে, আমার ঠিক করে দেবে, আমি বুঝি। তো প্রথমে সোফাতে বাবা একা বসেছিল, এখন পিকচারে আবার মা অ্যাড হয়ে গেছে, শ্রেয়ানের খাওয়া দাওয়াও হয়ে গেছে। তো এবার মায়ের বক্তব্য রাখবে যে মায়ের কেমন লাগছে এখানে এসে। প্রায় 1.5-2 মাস হয়ে গেল ওরা চলে এসেছে এখানে। তো তোমাদেরকে দেখাতে পারিনি অনেক নানা কারণের জন্য, বুঝতেই পারলে বাবা কিছুদিন হসপিটালে ভর্তি ছিল তার জন্য। তো এখন মা বলবে মায়ের ওই বাড়ি ছেড়ে এসে কেমন লাগছে। যতই হোক সেখানে তো এত বছর থেকেছে, বলো কেমন লাগছে এখন এখানে এসে? এখন এখানে এসে ভালোই লাগছে, ছেলে মেয়ে নাতি সবাইকে কাছে পেয়েছি। এই ভালোবাসাটা আর এই ভালো লাগাটা তো একটা অন্য জিনিস। তবে বাড়ি থেকে আসার সময় একটু কষ্ট হয়েছিল। যতই হোক এত বছর ওখানে থেকেছো, সংসার করেছো। 35 বছর ওইখানে আজকে বিয়ে হয়ে ওই বাড়িতেই ঢুকেছি, ওইখানে আমার সব স্মৃতি জড়িয়ে আছে। মানে ছোটবেলার স্মৃতি বাবার বাড়িতে আছে, মানে বিয়ে হয়ে এসে থেকে আমার স্মৃতি ওইখানেই সব। কারণ মানুষ যখন চলে যায় শেষ জীবনে এই জীবনটার কথাই মনে থেকে যায়। তারপরে আস্তে আস্তে মন এবার ঠিক হচ্ছে। তো তোর বাবাকে নিয়েই তো এই চলছে দিন, আর কি বলবো। প্রথমে মায়ের আসার একটু ইচ্ছা ছিল না, আসার পরেও একটু মনটা খুব কষ্ট হচ্ছিল। আগে ব্লগ করেছি 1.5 বছর আগে, আমার ছাদের বাগানও দেখিয়েছিস। হ্যাঁ, ওইগুলোই ছেড়ে আসতে মায়ের প্রচুর কষ্ট হয়েছে। কিন্তু এখন বাবার শরীরের জন্য এখন মায়ের মনে হচ্ছে যে না ঠিক আছে, এখানে থাকাই ঠিক আছে। বাবার শরীরের জন্য মনে হচ্ছে না, এখানে এসে মানে ঠিকই করেছি। ওখানে তো ওই গাড়ি করে করে নিয়ে যাওয়া নিয়ে আসা, এবার তোরা এখানে আছিস, এই আমাকেই যেতে হতো। এসে আমারও আর শরীর দিচ্ছে না, বয়স হচ্ছে না, দিন দিন কষ্ট হচ্ছে শরীরে। যাক, এখানে এসে ভালোই লাগছে, তোদেরকে কাছে পেয়েছি, সেটা তো একটা বটে। তারপরে তো এই যে ডাক্তার দেখাতে তোর বাবাকে নিয়ে গেলি, আমি বাড়িতেই রইলাম, আমাকে তো যেতে হলো না গো। সেগুলো যা কিছু করার ভাবনা চিন্তা তোরা নিয়ে নিয়েছিস, এখন আর কি চিন্তা আছে। মানে প্রথমে মায়ের আসতে একটু নাকচ করছিল, কিন্তু প্রথমে অবস্থায় বলছি তো, আমার প্রথম যখন তুই বলেছিলিস তোর বাবা যখন সেই জ্যৈষ্ঠ মাসে শরীর খারাপটা বাড়াবাড়ি বললি, তোরা খুব কষ্ট হয়েছিল। আমি মানে রাতেও ঘুম ভেঙে গেছিল যে এরকম কথা বললো। তোর বাবাকে বলছি যে বাবা এরকম বললো, ঋতু এরকম বললো কথা, আমাদের কি ওখানে যেতে হবে?
তোর বাবা বলছে যে তুমি এখন ঘুমাও, তো যখন যাবে তখন তার কথা, এখন তুমি ঘুমাও। দিয়ে সেই মনের মধ্যে বলতেই থাকিস, তোরাও বলতেই থাকিস যে তাই তো যাবো। মানে আমি বুঝে উঠতে পারিনি ফাইনালি আজকে এইভাবে এসে 2 মাস এই এরকম করেই যে থাকবো, আমার সেটা প্রথম অবস্থায় একদমই মনের মধ্যে তারপরে ধরো অত বড় বাড়িটাতে মেনটেন করাটাও তো খুব চাপের ছিল, তোমারও হাঁটুর অবস্থা ভালো নয়। সমস্যা সেটাই তো। সিঁড়িতে ওঠানামার অসুবিধা। ওখানে যতই হোক হাতের কাছে করলেও অনেকটা জায়গায় তোমাকে ঘোরাফেরা করতে হতো, তারপরে হাঁটু দিয়ে তোমার নিচেতে তো নামতেই হতো। সেই জন্য এইটাই একদম ঠিক হয়েছে যে যাতে হাতের কাছে, যাতে মানুষকেও সেবাও করতে পারছো, প্লাস তুমি সবই করতে পারছো। হয়েছে অসুবিধা একদিক দিয়ে নয়, মানে এই মঙ্গলবার আমার শরীরের যে অবস্থা ছিল, তোমার মাথা খারাপ হয়ে যেত তুমি যদি না, সেটা আমি তো বলছি তোমার শরীরের জন্য এখানে এসে খুবই আমি ভালো আছি তোমাকে নিয়ে। তারপরে তো ওদের কাছে পেয়েছি, নাতিকে প্রত্যেকদিন পাচ্ছি, এর থেকে আর আনন্দ জিনিস আর কি আছে। প্রত্যেক দিন 2 বার তখন তো ভগবানের হাতে ভগবান যা করবে তাই হবে। মায়ের বক্তব্য রেখে দিয়েছে, বাবাও রেখে দিয়েছে, ওরা ভালো আছে, ভালোই থাকুক। এখন মেন হচ্ছে ভালো থাকার থেকেও হচ্ছে শরীরটা যেন ভালো থাকে। এমনিতে তো ভালোই থাকবে, সেটা নিয়ে কোনো কথাই হবে না, কিন্তু শরীরটা যেন, বাবার শরীরটা যেন ভালো থাকে, এটাই হচ্ছে কথা, আর কিছু নয়। আর এইখানে এই ব্লগটা আপাতত শেষ করছি, সানডের ব্লগটা এখানেই শেষ হলো। তো চলো সবাইকে বলে দাও লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে। লাইক, শেয়ার আর কমেন্ট করো। যদি তোমাদের কোনো কোয়েরি থাকে তাহলে জানতে পারবে, কমেন্ট করে বলো। আর পুরো ব্লগটা দেখতে থাকো, এখন রেগুলার ব্লগ আসবে। আর মা বাবারও একটা চ্যানেল আমি ভাবছি খুলে দেবো, মা রোজ দিন ব্লগ করবে। হ্যাঁ হ্যাঁ তুমি পারবে, মা কিছু কিছু রান্না তোমাদেরকে শেয়ার করবে। তো চলো টাটা করে দাও, টাটা করে দাও, টাটা। টাটা।